আজ ২১শে জানুয়ারি ২০২৪। এখন ঘড়িতে সকাল ১০টা। আমরা আজ সকাল থেকে ৮৫ কিলোমিটার পথ অতিক্রম করেছি। কোণার্ক থেকে যাত্রা শুরু করে রামেশ্বরে এসে NH-16 ধরে এখন আমরা চলেছি ব্রহ্মপুর হয়ে তপ্তপানির উদ্দেশ্যে। চমৎকার রাস্তা, ৬ লেনের কাজ এখানে সমাপ্ত হয়ে গিয়েছে। স্পিড গান আছে, স্পিড গান, সামনে স্পিড গান ও ক্যামেরা আছে। দূর থেকে বোঝার উপায় হলো এই উঁচু টাওয়ারের উপস্থিতি। ক্যামেরার সাথে যোগাযোগ রক্ষার জন্য আছে এই টাওয়ার। চোখে পড়লেই গতি নিয়ন্ত্রণ করতে হবে। মাইল পোস্টে দেখালো চেন্নাইয়ের দূরত্ব এখান থেকে ১২১৯ কিলোমিটার। রোদ উঠলেও তার তেজ নেই, চারপাশে একটা ঘোলাটে ভাব। সামনে পাহাড় দেখা যাচ্ছে। ডান দিকের পাহাড় হলো টাঙ্গি বনাঞ্চল এবং বাম দিকের পাহাড়ের দক্ষিণে চিলিকা হ্রদের উত্তর সীমা। এবার আসি সামনের পথের পরিচয়ে। রামেশ্বরে NH-16 ধরার পর আমরা এগোবো চেন্নাইয়ের দিকে। রাস্তা এগোবে দক্ষিণ পশ্চিমে, পাহাড়ি বনাঞ্চলের মধ্য দিয়ে রাস্তা। এদিকে ছোটখাটো গ্রাম আছে, ঘনবসতি তেমন নেই। এরপর বসতি অঞ্চলে ঢুকবো। বেন্তা, চাঁদপুর, বরাপরি, চন্দ্রপুর, চণ্ডেশ্বর, পূর্বে চিলিকার ধারে মোংলাজড়ি পাখির জন্য বিখ্যাত। এরপর গোপাল প্রসাদ, নাচুনি, কানহেইপুর রাস্তা চলে আসবে চিলিকার কাছে। বালুগাঁও পাশে রেখে আমরা এগোবো চিলিকার ধারে অবস্থিত পর্যটন কেন্দ্র বারকুলের দিকে। দুঙ্গামাল, পাথরাকাটা পার হয়ে আমাদের রাস্তা চলে যাবে চিলিকা থেকে দূরে। এরপর ভেজিপুর, ওড়িয়ালাপুর, চিলিকার পাশে পাহাড়ি অঞ্চলে চলে আসবো আমরা। তারপর ঢাকাবালি হয়ে চিলিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত বিখ্যাত পর্যটন স্থল রম্ভার কাছে পৌঁছাবে রাস্তা। এইবার হুম্মা, ময়ূরপদা এই সমস্ত জনপদ পার হয়ে আমরা ক্রমশ সমুদ্রের কাছে চলে আসব। তারপর ওড়িশার বেশ বড় জনপদ গঞ্জাম, ঋষিকুল্যা নদী পার হয়ে ওড়িশার নতুন শহর ছত্রপুরে পৌঁছাবো আমরা। এসে পড়ব অন্ধ্রের কাছে। এরপর আমরা দক্ষিণ ওড়িশার সবচেয়ে বড় শহর ব্রহ্মপুর বা ব্রেরহামপুরে পৌঁছাবো। তারপর SH-17 ধরে কিছুটা উত্তর ঘেঁষা পশ্চিমে এগোবো। আসবে দক্ষিণাপুর, কুম্ভঝাড়ি, গোকর্ণপুর। তারপর আসবে দীঘা পাহান্ডি, যেটা নতুন গড়ে ওঠা একটা শহর। এখানে নতুন রাস্তা ধরবো NH-326। এগোবো পশ্চিমে, আসবে দেনগাঁওস্তা, ধর্মপুর। তারপর পাহাড়ি পথ, আসবে রাজনপল্লী। তারপর আসবে ওড়িশার বিখ্যাত পর্যটন কেন্দ্র তপ্তপানি। ১৮০ কিলোমিটার পথ, সময় লাগবে ৩.৫ ঘন্টা। আজকে একটু কুয়াশা কুয়াশা আছে আর আলোটা ঝকঝকে নেই, সেই জন্য সামনের ছোট ছোট টিলাগুলো অতটা ঝকঝকে হয়তো ছবিতে দেখা যাবে না, কিন্তু এই রাস্তাটা অসাধারণ, অসাধারণ সুন্দর রাস্তা, দারুণ সুন্দর। ডান দিকের ভিউটা অসাধারণ সুন্দর। এই হলো ওড়িশার বৈশিষ্ট্য। পাহাড় জঙ্গলের দেখা মেলে প্রায়শই। বেশিরভাগ মানুষ ওড়িশা বলতে পুরী, কোণার্ক, ভুবনেশ্বর বোঝেন, অর্থাৎ উপকূলীয় ওড়িশা। কিন্তু তার অন্দরমহলেই আছে অসাধারণ মণিমুক্ত। প্রকৃতি ওড়িশাকে সাজিয়ে দিয়েছে, যার অধিকাংশ জায়গায় এখনো মানুষ নষ্ট করে উঠতে পারেনি। এখানে মানুষের ঘিঞ্জি বসতি খুব একটা চোখে পড়ে না, সহজেই হারিয়ে যাওয়া যায় অনাবিল প্রকৃতির মাঝে। NH-16 ধরে চলেছি, বেরামপুর লক্ষ্য। এইদিকে হাইওয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। সামনের যে জায়গাটা তার নাম টাঙ্গি। আমরা চলেছি বেন্তা, চাঁদপুর অঞ্চলের মধ্য দিয়ে। এই বাদিকেই চাঁদপুর। তার পূর্বে চিলিকার কিনারে বিখ্যাত পাখি দেখার জায়গা মোংলাজড়ি। এই সময়ে সেখানে পরিযায়ী পাখির মেলা বসে যায়। তবে এখান থেকে ভালো রাস্তা নেই সেখানে যাওয়ার। রেলপথে বা আমাদের পার হয়ে আসা জগন্নাথ রোড থেকে সেখানে যাওয়া সুবিধাজনক। জায়গাটার নাম বোধহয় নাচুনি।
আশপাশে ছোটখাটো পাহাড় দেখা যাচ্ছে, চারিদিক ঘোলা। আমরা চিলিকা অঞ্চলের উত্তর সীমার কাছ দিয়ে চলেছি। রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম থাকলেও একেবারে রাস্তার ধারটা কিন্তু ফাঁকা, বসতি নেই। আমরা সকাল 7:30টার সময় রওনা দিয়ে চলেছি প্রথম ডেস্টিনেশন চন্দ্রগিরি। চন্দ্রগিরি থেকে আমরা তারপর যাব দারিমবাড়ি। এখন আমরা বেরহামপুর থেকে মোটামুটি 80 কিলোমিটার মতো ডিস্টেন্সে আছি। রাস্তার ধারে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। বেরহামপুর থেকে চন্দ্রগিরি আবার মোটামুটি 100 কিলোমিটার মতো আছে, 100-এর একটু বেশিই হবে। সেটা মোটামুটি পাহাড়ি রাস্তা। এখানে আমরা ন্যাশনাল হাইওয়ের ধারে দাঁড়িয়েছি, পেছনে পাশেই রেল লাইন। প্রাতরাশের পর এটাই আমাদের প্রথম থামা। এখানে এখন আমরা আরাম করে কফি খাচ্ছি। দেবাংশুর সাথে এসব সরঞ্জাম মজুদ থাকে। জাতীয় সড়কের এই অংশ এখনো 6 লেন করা হয়নি। রাস্তার অবস্থাও কিছু জায়গায় ভালো নয়। পূর্ব দিকে বালুগাঁও ও বারকুল অঞ্চল, যেটা চিলিকার ধারে অবস্থিত। পথের নিশানায় দেখাচ্ছে বালুগাঁও 6 কিলোমিটার দূরে। আমরা চলেছি চিলিকার পশ্চিম তীর ঘেঁষে। বাঁদিকে সম্ভবত পুরনো NH5 দেখা যাচ্ছে। 5 বছর আগের স্মৃতি মনে আসছে। মোটরবাইকে ওই পুরনো হাইওয়ে ধরে ফিরেছিলাম গোপালপুর থেকে। কিছু কিছু জায়গায় চিলিকার একদম পাশ দিয়েছিল রাস্তাটা, প্রায় রেল লাইনের সমান্তরালে। সে পথে দৃশ্য ছিল আরও অনেক ভালো। আমরা চলে এসেছি বারকুলের ঠিক পশ্চিমে। বারকুল চিলিকা ভ্রমণের এক গুরুত্বপূর্ণ ঠিকানা। সেখানে OTDCর পান্থনিবাস আছে। তার থেকে আরও একটু পূর্বে চিলিকার মধ্যে প্রসারিত এক টুকরো স্থলভাগ আছে, যার নাম INS চিলিকা। সেটা ভারতীয় সেনার নৌবাহিনীর নাবিকদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রটি বাহিনীতে নতুন যোগ দেওয়া তরুণদের অভিজ্ঞ নাবিক হিসাবে গড়ে তোলে এবং তাদের নৌযুদ্ধে পারদর্শী করে তোলে। জায়গাটা দারুণ সুন্দর, দারুণ। এখানে ডান দিকে নির্মল ঝড় নামে একটা মন্দির আছে। এই জায়গার নাম হরিদামুলা। যে দুর্বল রোদ্দুরটা পাচ্ছিলাম সেটাও চলে গেল। আকাশে মেঘ ঘনিয়েছে। সামনে সুন্দর পাহাড়ি দৃশ্য পাওয়ার সম্ভাবনা। এই পাহাড়ি অঞ্চলটা চিলিকার একেবারে পাশেই অবস্থিত। জায়গাটা খুব সুন্দর। একদিকে পাহাড়, অন্যদিকে চিলিকার হ্রদ। ওহ, মনে হচ্ছে না পাহাড়ি এলাকায় চলে এসেছি। আমরা বেরহামপুর থেকে মোটামুটি 55 কিলোমিটার দূরে আছি। আর 55 কিলোমিটার পর বেরহামপুর আসবে। বেরহামপুরের পর থেকেই আমাদের মোটামুটি পাহাড় চড়া শুরু হয়ে যাবে। হঠাৎ করে মেঘ করে এসছে, সামনে পাহাড়, একদম চারিদিকেটা ঝাপসা হয়ে গেল। রাস্তাটা বাজে। এখানে রাস্তাটা সরু এবং সারফেস অত্যন্ত খারাপ। জোরে চললেই পড়ে যাওয়ার সম্ভাবনা। চাকা পাশ বরাবর এদিক ওদিক করছে। দুপাশে পাহাড়ের মধ্য দিয়ে রাস্তাটা যাবে। সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। এখানে এলিফ্যান্ট ক্রসিং করিডোর দেখলাম। পাহাড়, জঙ্গল, পাহাড়ি জায়গাটা পেরিয়ে আসার পর আলোর কিছুটা উন্নতি হয়েছে। মেঘটা হালকা হয়ে গিয়েছে। হালকা জঙ্গল এখানে। মাঝে মাঝে চাষের ক্ষেতও চোখে পড়ছে। রোদ্দুর এসছে। এখন জঙ্গল একেবারেই পাতলা হয়ে এলো। এখান থেকে গোপালপুর সমুদ্র সৈকতের দূরত্ব দেখাচ্ছে 55 কিলোমিটার এবং তার থেকে কিছুটা আগে তামপাড়া লেক নামে এক পর্যটন কেন্দ্রের দূরত্ব 26 কিলোমিটার। এই অঞ্চলের মাটির রং লক্ষণীয়ভাবে লাল। এর অর্থ মাটিতে প্রচুর লৌহ আকরিক
মিশ্রিত আছে। আমরা এগিয়ে চলেছি রম্ভা অঞ্চলের দিকে। চিল্কার তীরে রম্ভা খুব প্রসিদ্ধ জায়গা, আমরা গিয়েওছি। চিল্কার শেষ প্রান্তে প্রায়, মানে দক্ষিণতম প্রান্তে প্রায়, সেই রম্ভার কাঠটাই বাঁদিকে নিচে দিকে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে। বেহরমপুর এসে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডান দিকে শহরের মধ্যে রাস্তা নিলাম। এই শহরটা বোধহয় পুরোটা ক্রস করতে হবে, করে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাব। শহরের ঘিঞ্জি এলাকার মধ্য দিয়ে কোনো গাড়িকে অনুসরণ করাটা বেশ কঠিন কাজ। যে কোনো সময়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাই বেশ উদ্বেগের সাথে চলেছি আমি। এবার ডান দিকে গিয়ে আবার বাঁদিকে টার্ন নিতে হবে। এই ডান দিক টার্ন নিলাম, নিয়ে আবার বাঁদিক টার্ন নিতে হবে। মাঝখানে কাউকে কিছু বলা যাবে না। ইংরেজরা ঠিকমতো এই জায়গাটার নাম উচ্চারণ করতে পারত না। তাদের উচ্চারণে এই জায়গাটা হয়ে গেছিল বেরহামপুর। এখন আবার তার আসল নাম ব্রহ্মপুরই হয়েছে। বহরমপুরের জ্যামজট পেরিয়ে আমরা এসে পৌঁছালাম স্টেট হাইওয়ে 17। এই রাস্তা সোজা এখন আমাদের যেতে হবে 55 কিলোমিটার। আমরা বহরমপুর মিউনিসিপ্যালিটি এরিয়া ছেড়ে বেরোচ্ছি। এখন আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে, আলো অনেকটা বেড়েছে, রাস্তা ফাঁকা হয়ে এসেছে। শহরের জ্যাম আর বিশৃঙ্খলা পার হয়ে বেশ স্বস্তিদায়ক পরিবেশের মধ্য দিয়ে চলেছি আমরা। এই রাস্তাটাও খুব সুন্দর। এই রাস্তাটার কন্ডিশন খুব সুন্দর, বেশ চওড়া, রাস্তার সারফেসও খুব ভালো। আর দুদিকে একটু দূরে দূরেই পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট টিলা মতো, ফলে মনের আনন্দও খুব পাওয়া যাচ্ছে। ব্রহ্মপুর বা বেরহামপুর পূর্বতন সেই শহর পুরোপুরি ভেতর দিয়ে আসতে হয়েছে। ভয়ঙ্কর গ্যাঞ্জাম জ্যাম, অনেকটা সময় গেছে এবং বেশ কষ্টও হয়েছে। সেখান থেকে আমরা দীঘা পাহাড়ি তপ্ত পানির পথ ধরে ফেলেছি। এটা দারুণ রাস্তা, আগে গেছি। যেমন ভালো পরিবেশের মধ্যে দিয়ে, রাস্তার কন্ডিশনও ভালো ছিল। জানি না এখন কতটা কি হয়েছে। হালকা বসতি, হালকা জঙ্গল, মাঝে মাঝে চাষবাসের এলাকা দেখা যাচ্ছে। দীঘা পাহাড়ির পথে ভুট্টা বিক্রি হচ্ছে। বড় কোনো দোকানপাট নেই। স্থানীয়রা ছোট ছাউনির তলায় পণ্য নিয়ে বসেছেন।
খুবই উপভোগ্য পরিবেশের মধ্য দিয়ে চলেছি আমরা। এদিকটায় ভালো রোদ্দুর উঠে গেছে, বেশ ঝকঝকে। ওড়িশার রাস্তার প্রশংসা করতেই হবে। সাধারণ রাজ্য সড়ক, কিন্তু গঠনগত গুণমান খুব ভালো, সহজে নষ্ট হবে না। গেরুয়ার বহর কি, বাপ রে বাপ! রাম মন্দির উদ্বোধনের দিন তো মনে হয় এখানে বিশাল উৎসব হবে। এটা শুধু এখানকার ছবি না, এ তল্লাটে সব জায়গায় একই রকম ছবি। পার হয়ে যাচ্ছি দীঘা পাহান্ডি, এই তল্লাটের বেশ বড় জনপদ। আমাদের ঘাট রোড শুরু হলো, এবার আমাদের পাহাড় চড়া শুরু হচ্ছে। দীঘা পাহান্ডি থেকে আমরা রাজ্য সড়ক ছেড়ে জাতীয় সড়ক 326 ধরেছি। ঢুকে পড়লাম আমরা পূর্বঘাট পর্বতমালার কোলে। এখনো তাতোপানি মোটামুটি 8 কিলোমিটার মতো বাকি। আমাদের ফার্স্ট স্টপেজ তাতোপানি, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। এই জায়গাটার নাম দাসাইরপুর। ধীরে ধীরে আমরা উপরে উঠছি। সামনে বসতি তেমন নেই। পাহাড়ি অঞ্চলের রাস্তা চওড়া করা সহজ নয়। এরপর রাস্তাটা আর খুব ভালো পাওয়া যাবে বলে আশা হচ্ছে না। দোকানের পথ, অতি সুন্দর পথ। রাস্তার সামনের অংশটা খুব সুন্দর অঞ্চলের মধ্য দিয়ে পাহাড় জঙ্গলের অনবদ্য শোভা দেখতে পাবো। খিদে পেয়েছে। তাতোপানি ডিয়ার পার্ক দেখার আর সেরকম কিছু নেই। আমরা এখন তাতোপানিতে যাব, সেখানে বেশ কিছু হোটেল আছে। আগেরবার সেখানেই খেয়েছিলাম এবং সে হোটেলগুলোর খাবার আমাদের বেশ মনে ধরেছিল। হিল ভিউ রেস্টুরেন্ট। তপ্তপানিতে একটা উষ্ণ প্রস্রবণ আছে, তাকে ঘিরে মন্দির ও পূজার্চনার ব্যবস্থা। আমাদের দুজনেরই আগে দেখা বলে এখানে থামা হবে না। এখানে থাকার ভালো ব্যবস্থা হয়েছে, সরকারি ব্যবস্থা ছাড়াও রিসর্ট আছে। এই হচ্ছে তাতোপানি, এসে গেলাম। সামনের ভিড় দেখেই বোঝা যাচ্ছে যেটা তাতোপানির সেই ভিড়। এখানে গাড়ি রেখে আমরা কিছু খাওয়া দাওয়া করব। এই হচ্ছে তাতোপানির গেট বাদিকে। এখন এখানে ভিড় বেড়েছে, তবে বেশিরভাগ স্থানীয় মানুষজন। এটা ওড়িশার বহু পুরনো পর্যটন স্থল। প্রচলিত পর্যটন বৃত্ত থেকে দূরে বলে বাইরের লোক এখন আর এদিকে বিশেষ আসেন না। তাতোপানিতে সেরকম খাবারের কোনো জায়গা দেখলাম না, তাই আমরা আবার চন্দ্রগিরির দিকে এগিয়ে চললাম। আশা করি সামনে রাস্তায় কোথাও একটা ভালো খাবারের দোকান কিছু একটা পেয়ে যাব। প্রায় 1:30 বাজে, খিদে পেট চোঁচো করছে। আশা করেছিলাম এখানে ভালো খাবার পাওয়া যাবে, সেই গুড়ে বালি। এদিককার দৃশ্য চমৎকার, সুন্দর জঙ্গল। এদিকে রাস্তা চওড়া করার কাজ হয়ে গেছে, বেশ ভালো রাস্তা। তপ্তপানি পাহাড়ের মাথায়। এখন উতরাই রাস্তা ধরে আমরা নেমে চলেছি।
আমরা চলেছি NH 326 ধরে। এখন আমাদের লক্ষ্য একটা ভালো খাওয়ার জায়গা। ঘাট রোড শেষ হলো, এবার আমাদের সোজা রাস্তায় যেতে হবে। এখন বাজে 1:30। চন্দ্রগিরি এখনো 28 কিলোমিটার। গুগলের মতে আমাদের পৌঁছতে 2:08 বাজে, যদি আমরা নন স্টপ চালাই। এখন দেখা যাক আমরা কতক্ষণে চন্দ্রগিরি পৌঁছতে পারি। সম্ভবত এখানে নিচে কোনো পিকনিক স্পট আছে, কিছু গাড়ি দেখা যাচ্ছে। ভালো রোদ আছে, সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু খিদেটা বেশ পীড়াদায়ক হয়ে উঠেছে। তার সাথে যোগ হয়েছে আশাভঙ্গের যাতনা। চন্দ্রগিরি আর 27 কিলোমিটার। এইভাবে চললে আমরা 2:08-এ পৌঁছবো। এখন দেখা যাক আমরা কতটা টাইম মেনটেন করতে পারি। মাঝখানে যদি খাবারের জন্য পেট চোচো করছে, যদিও সকালে ব্রেকফাস্টটা ভালোই হয়েছিল, কিন্তু এখন আমাদের বেশ খিদে পেয়ে গেছে। এই জায়গার নাম দেখাচ্ছে পাদরিমা, কিন্তু কোনো বাড়ি ঘর দেখছি না। হয়তো বসতিটা পাহাড়ের নিচের দিকে আছে। তাতোপানি নয়, আমরা যে খাবার দোকানটার কথা ভাবছিলাম সেটা হচ্ছে লোহাগুড়িতে। তাতোপানি ছেড়ে আরো 2-3 কিলোমিটার মতো এলে এই খাবারের দোকানটা পড়ে। আগের বার এই খাবারের দোকানে খেয়েছিলাম, খুব ভালো ছিল খাবারটা। বাংলা চ্যানেল, তোমার कुछ समझ में नहीं आएगा। আমাদের ক্যামেরা দেখে আমাদের ছোট্ট বন্ধু খুব উৎসাহী। তার প্রচুর প্রশ্ন, তার ছবি তুলে যখন দেখালাম সে খুব খুশি হলো। এখন তার গোটা টিমের ছবি দেখাতে হবে, তাই তো? আমাদের টেবিল পরিষ্কার হচ্ছে, এখনো পর্যন্ত কেউ খাবার দিতে আসেনি অর্ডার নিতে। আমরা হাতটা ধুয়ে বসে আছি। দেখে নেব চন্দ্রগিরির আগে মনস্তিটা, হ্যাঁ, ডান দিকে বেঁকে যেতে হবে একটু। ঠিক আছে, বেঁকে যাবো আমরা। আমাদের এঁকে বেঁকেই চলেছি।